জামাই ষষ্ঠী প্রথম পর্বটা তোমাদের সাথে শেয়ার করেছি যে বাড়ি বসে আমি রেডি হয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার হলো পার্ট টুতে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হে অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা আমি তোমাদের মল্লিকা আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম, সাথে থাকবে পাশে থাকবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখো বরের আমার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি জামাই ষষ্ঠীর, আর এই যে গোছানো আমাদের কমপ্লিট, আমি রেডি হয়ে পড়েছি। বরমশাই সকাল সকাল স্নান করে নিয়েছে, তখন বাজে সামথিং 7:30-8টা। তো আমাদের নিয়ম করতে হবে, আমার মা যেহেতু আছে, আমার দিদি বসে রয়েছে, সবাই একসাথে আমরা ষষ্ঠী করব। আমাদের এটা প্রথম ষষ্ঠী। দেখো বড়মশাইকে কেমন লাগছে, ভালো তো লাগারই কথা, নতুন জামাই, প্রথম জামাই ষষ্ঠী। তো দেখো আমার এটা ফাইনাল লুক। আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের ছিল ষষ্ঠী মায়ের পুজো, তো আমার শাশুড়ি আর আমার ঠাকুমা শাশুড়ি করবে, তো তারা ভাত খাবে না, তার জন্য চিড়ে মুড়ি খই দই চিনি ফল ফলাদি সমস্ত কিছু রেডি করে নিয়েছিল। আর যেহেতু বলেছিল নিয়ম মতো খেতে হয়, তো আমি একটু খেয়ে নিয়েছিলাম। সকালবেলা আমি মিষ্টি যেহেতু খেতে পারি না, তো আমার বরমশাই খেয়ে নিয়েছিল, ওর মিষ্টি খেতে অসুবিধা হয় না, আর আমি একটু মুখে দিয়ে নিয়েছিলাম। মুখে না দিয়ে ঠাকুমাদের বাড়ি থেকে বেরই হতে দেবে না। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, প্রায় 15-20 মিনিটের ডিস্টেন্স আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তারপরে এই যে আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে, বেরিয়ে গিয়ে সোজা চলে গেছি মিষ্টির দোকানে, কারণ ষষ্ঠী তো মিষ্টি নিয়েই যেতে হবে। মা বলেছিল প্রথম বেশি মিষ্টি নিয়ে যেতে না, কারণ দ্বিতীয় দিন আরও দিন তো রয়েছে না, প্রথম দিন অত মিষ্টি খেলে না গরমে ভালো লাগবে না। আর দেখো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল। তো এই যাওয়ার সময় আমার স্কুল পড়ে গেল সামনে, মর্নিং স্কুল হচ্ছিলো, সব স্টুডেন্টদের দেখছি সব বাড়ি যাচ্ছে, আর এই যে আমিও যাচ্ছি আমার বাবার বাড়ি। অনেক খুশি, অনেক আনন্দ। প্রথম ষষ্ঠী কেমন কি হবে, কেমন করবে সমস্তটাই তোমরাও দেখবা, আমিও দেখছি, আমারও প্রথম। এই দেখো আমি বাবার বাড়ির সামনের রাস্তা, এই যে আমাদের বাড়ি স্টার্ট, আর এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর আসা মাত্রই আরও আমাকে ভিডিও করতে বন্ধ করলো, বারণ করলো যার করতে হবে না, চলো। তো চলো আমিও বন্ধ করে দিলাম বাড়ি এসে। এই যে আমার সোনামা, তারপর সমস্ত রকম নিয়মকানুন এই যে গুছিয়ে নিয়েছে আমার মা। আরও অনেক কিছু আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করিনি। আর মা করেছিল রুটি, তো সমস্ত নিয়ম টিয়ম করে নিয়েছি, খাওয়া দাওয়া করিনি, কারণ আমি এক জায়গায় যেতাম। তো আমি আবার রেডি হয়ে গুছিয়ে নিয়েছে, এই যে সোজা বেরিয়ে পড়েছি। কোথায় গেছি এটা বলা যাবে না। তো দেখো এই যে মিষ্টির দোকান থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর আমি একটু ভেবেছিলাম ভিডিও করব, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল সকাল সকাল। ও চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই দেখো এই রাস্তাটা না খুবই মানে বাজে রাস্তা বলতে গেলে, এই যে সোজা ব্যাক একবার কাদা। দেখো জানো তো, নিজের মতো করে বাঁচাটাই হলো শ্রেয়, যে নিজের মতো করে বাঁচতে পারবে সেই হলো শ্রেষ্ঠ জীবন পাবে। তো আমিও যতটা পারি নিজের মতো বাঁচি। কারো কথাবার্তা, কারো আদব কায়দা নিয়ম আমি না কানে দিতে চাই না, আমি কারোর রুল রেগুলেশন আমি মানতে চাই না। আমার হাজব্যান্ড আছে তো আমার দুনিয়া আছে, এটাই হলো মেন কথা। তো দেখো আমি সোজা তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছে। জানি ভিডিওটা দিয়ে দেরি হয়ে গেল, কারণ জানো তো বাবার বাড়ি এসেছি প্রথমত, দ্বিতীয়ত অনেক ল্যাথখোর, আমি একটু এডিটিং করতে পছন্দ করি না, মানে এই বাড়িতে আসলে। তারপর কাজ সমস্ত মিটিয়ে আমি বাবার বাড়ি চলে এসেছিলাম। এসে নিয়ে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, 5 রকমের ভাজি, ডাল, মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় অল। তো আসছে আবার নেক্সট ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।